কি সুন্দর ম্যাজিক শিখিয়ে দিয়েছে আদর আমায়, সি থেকে জি করে দেওয়া। এই দেখো আমি সি লিখবো, দেখো আদর ওটাকে জি করে দেবে, তুমি দেখো। ওয়াও, কি সুন্দর গেমটাও দেখেছো। নিরামিষ আমিষের ব্যাপার তো বোঝো, মানে নিরামিষ আমিষের সঙ্গে ঠেকলে নিরামিষ আমিষ হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত আমিষ নিরামিষে থেকে আমিষটা নিরামিষ হয়ে গেছে আমি কোনোদিন শুনি। মানুষ মানুষের সুবিধা মতো সব কিছু করে নেয়, এটাও করে নেওয়া যায় না। কেউ একটু করে দেয় তাহলে মুশকিল হয়ে যায় বোধহয়, কেউ কিচ্ছু করে না, সমস্তটা আমাকে করতে হয়। মানে যেটা করি যেখানে, মানে আমি যে ধরো রান্নাটাও করেছি, ছুরিটা যদি ওখানে পড়ে থাকে এসে দেখবো ছুরিটা ওখানেই পড়ে রয়েছে, ওখান থেকে সরবেও না, ওখানটা আমাকেই সরাতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। অনেকটা বেজে গেছে, সকালবেলাটা আজকে প্রচণ্ড তাড়া ছিল, এত তাড়া মানে আমি সব মানে কি করে সামলাবো বুঝতে পারছিলাম না। আজকে তো আমি শিওরই ছিলাম যে আদরের স্কুলে হয়তো আজকে লেট হয়ে যাবে দিতে যেতে, কিন্তু যাই হোক আমি টাইমের মধ্যে, মানে অন্যদিন আমি 10 মিনিট আগে পৌঁছাই, আজকে মানে 1 মিনিট কি 2 মিনিট হয়তো বাকি ছিল টাইমে, সেই সময় পৌঁছেছি, মানে এতটা লেট হয়েছে। যাই হোক, তো সেই সব কিছু সামলে এখন বাড়িও চলে এসেছি, টিফিনও করা হয়ে গেছে। আজকে রান্না রোজ না ওই আলু পটল দিয়ে মাছের ঝোল ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটুখানি চেঞ্জ কিছু করবো, অন্য কিছু করবো, মানে সেদ্ধ খাবো আর কি, অন্য কিছু বলতে সেদ্ধ খাবো। রিচও কিছু খেতে ইচ্ছা করছে না, কারণ ওয়েদারটা এখন এত বাজে, এই সময় যে পেঁয়াজ রসুন দিয়ে বা সর্ষে দিয়ে একটু অন্যরকমভাবে কিছু করবো সেটাও করতে ইচ্ছে করছে না। তার মধ্যে রান্না করে আমাকে আবার ছেলেকে আনতে যেতে হয়, তো খুব কষ্ট হচ্ছে। আজকে প্রচণ্ড গরম, কালকে রথের দিন বৃষ্টি যেটা হয় নর্মালি সেটা কিন্তু হয়নি এবারে, তার বদলে বেশ রোদ ছিল, বৃষ্টি হলেও খুব অল্প পরিমাণ হয়েছে, মানে মাঝে মাঝে হয়েছে আর হয়ইনি বলতে, মানে ওটাকে বৃষ্টি বলে না, মানে রথের বৃষ্টি নয় এটা। আজকে সকাল থেকে টেরিফিক রোদ দিয়েছে, তো প্রচণ্ড গরম। হ্যাঁ, তার মধ্যে স্কুল থেকে দিয়ে এসেই কিরকম যেন বিধ্বস্ত বিধ্বস্ত লাগতো। তো আমাদের কালকে সারাদিনটা না মানে খুব হেক্টিক গেছে, তোমরা দেখেছো সকালবেলায় পুরোটা একা হাতে করা, দুটো পুজো, তার মধ্যে 4টের মধ্যে খেয়ে দিয়ে রেডি হয়ে একটুও ঘুমোতে পারিনি, যে ভেবেছিলাম একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো সেটা পারিনি, পুরো না ঘুমিয়ে। আর আমার দুপুরবেলাটা একটু অন্তত চোখটা বন্ধ না করলে এখন যেটা হচ্ছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, মানে এটা হয়তো মাইগ্রেনের লক্ষণ মেবি, মানে ভালো লাগছে না, মানে একটুখানি চোখটা বন্ধ করে কিছুক্ষণও যদি থাকতে পারি না, মানে না ঘুমালেও আধ ঘন্টা যদি ওই মোড়টাতে থাকি তাহলেও মনে হয় যেন ঠিক হয়ে যায়, কিন্তু কালকে সেইটুকু সময়ও পাইনি। উল্টে 4টের মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছি, 4টে ট্রেন ধরেছি, ট্রেন ধরে ওখানে গিয়ে ফিরেছি 9:15-20 নাগাদ। ওখান থেকে ডাইরেক্ট গেছি মেলায় আদরের জন্য, নইলে ওকে রথের মেলা দেখানো হবে না। ওর একটা আশা ছিল যে রথের মেলায় যাবো, পুপু কিনবো, ওই যে সেই দাঁড়াও দেখাই তোমাদের, বলছি যখন কালকে রথের মেলায় কী কী কিনেছে, সেটা হবে না, তো সেইগুলোর জন্য ওকে যেতেই হয়েছিল। মানে এটা দেখলে, এই যে এটার বায়না, এইটা নেবে, আমারই ক্ষমতা পুরোচ্ছে না, ওটাকে উপরে উঠে যায় জানো তো, ওটা গেছে আর কি, মানে ফু দিলেও আর উঠছে না, এমন ফু দিয়েছে। আর এটাও পেয়েছে ওইরকম, তো এইগুলোর জন্যে ওকে একটু নিয়ে যেতেই হতো। বাচ্চাদের তো আশা থাকবে, এটাই তো স্বাভাবিক, বাচ্চাদের থাকবে না তো আমাদের থাকবে, আমাদেরই আছে তো ওদের কেন থাকবে না। তো যাই হোক ওকে নিয়ে গেছিলাম সেটার জন্য, ফেরার সময় পুরো হেঁটে হেঁটে বাড়ি ফেরা, টুকটুক পাইনি। সব মিলিয়ে কালকে তার মধ্যে এসে রাতেরবেলা আমি মানে কিচ্ছু রান্না করতে পারিনি, মনে একটু বলেই দিয়েছিলাম যা হবে কিনে নিয়ে আসবো, তরকা এনে শুধু তরকা দিয়ে রাতের খাবার খাওয়া হয়েছে। তারপরে আজকে সকালবেলা উঠে প্রথমে ভাবছিলাম যাবো কি যাবো না, তো ভাবলাম ঠিক আছে আজকের পরে তো স্যাটারডে সানডে উইকেন্ড পড়ে যাবে, তো ঠিক আছে আজকের দিনটা নিয়ে যাই। আর আজকে ওদের বইগুলো দেয় প্রত্যেকটা ফ্রাইডেতে, তো যাই হোক দিয়ে এলাম, এসে আবার আজকের দিন শুরু হলো। চলো শুরু করে আজকের দিনটা, ঠিক করে রাই রাই। সত্যি বাবা, সংসার ধর্ম সত্যি বড় ধর্ম মা, কি করে যে কমপ্লিট করব আমি জানি না। এই গরমের মধ্যে কি যে দৌড়াদৌড়ি করেছি ট্রিমেন্ডাস, মানে যেটুকু শুধু ওই ভিডিওতে প্রথমে অংশটুকু বলেছিলাম ওইটুকুই বোধহয় বুঝতে পেরেছিলাম, তারপর থেকে শুধু দৌড়াচ্ছি। রান্না কমপ্লিট, মেশিনে জামা কাপড় দিয়ে আসা কমপ্লিট, ঘর গোছানো কমপ্লিট, যা যা করার ছিল সব কমপ্লিট। এখন ছেলেকে আনতে যাব। কালকে পুজোর বাসন যা ছিল সমস্ত উপরে এনে রাখলাম, যে পরিমাণ রোদ, আমি পুজোর বাসন সমস্ত ছাদের কলেই মাজি, তো সেটা এখন বসে করা অসম্ভব, কারণ ছাদটা আমার খোলা ছাদ, তো ওগুলো বিকালবেলায় করবো। সব বাসন কোসন ওপরে এনে রাখলাম,
যেমন কাজ ছিল তেমনই আছে। মানে আমার বাড়ির এটা একটা ব্যাপার যে আমি যেটা করব সেটাই যদি সামান্যতম কেউ একটু করে দেয় তাহলে মুশকিল হয়ে যায় বোধহয়। কেউ কিচ্ছু করে না, সমস্তটা আমাকে করতে হয়। মানে যেটা করি যেখানে, মানে আমি যে ধরো রান্নাটাও করেছি, ছুরিটা যদি ওখানে পড়ে থাকে এসে দেখবো ছুরিটা ওখানেই পড়ে রয়েছে, ওখান থেকে সরবেও না, ওখানটা আমাকেই সরাতে হবে। সুতরাং বুঝতেই পারছো, করতে তো হবে, কিছু তো করার নেই। ওই যে বললাম, তুমি যদি একটা সময় পর মানে ব্লেম করতে শুরু করবে, দেখবে ব্লেম করতে 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 তোমার শব্দ ফুরিয়ে যাবে শব্দকোষে, তারপর আর কিছু খুঁজে পাবে না। তার থেকে চিল, যে যেরকম আছে থাকতে দাও, নিজেকে নিজের মতো রাখো। ও আবার বকছি, চলো লাইটটাই রাফ করি, বেরোই। বকতে শুরু করলে আমার আবার। আজকে আদর টম এন্ড জেরি দেখতে দেখতে যে আনন্দ করেছে, আমার সম্পূর্ণ আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমি আর দাদামণিও টম এন্ড জেরি দেখতে দেখতে এরকমভাবে পাগলামো করতাম। টম এন্ড জেরি এই কার্টুন শোটা বোধ হয় সব বয়সে, সব ধরনের, সব শতাব্দীর, সব দশকের জন্য এত ভালো কার্টুন কী করে তৈরি করেছিল আমি সত্যি জানি না। মানে আমাদের তো এখনও দেখলে মনে হয় বসেই থাকি, উঠতে ইচ্ছা করে না। যাই হোক, এখনকার কার্টুনগুলো অনেক বেশি ভালগারিটি দেখায়, অনেক বেশি রুড। তার থেকে আমাদের 90 দশকের কার্টুনগুলো না অনেক সফট, এগুলো বরং দেখাতে পারো। কালকের রথের বাসনপত্র সব মাজা হয়ে গেল, এর ভেতরেও আরও আছে, সব মাজা কমপ্লিট। এখানে এরা দাদু নাতি খেলছে, আর এইদিকে আমি পেঁয়াজ রসুন আদা নিয়ে বসেছি, কারণ আজ শুক্রবার, আজকে রাতে চিকেন হয় আমাদের বাড়িতে। শুক্রবার রাতে চিকেন করার একটা কারণ আছে আমাদের, জানো তো। মানে আমরা শুক্রবার রাতেই সাধারণত চিকেনটা রান্না করি। তার একটা বড় কারণ হচ্ছে শনিবারে যাতে দুপুরবেলায় আমাকে আলাদা করে রান্না করতে না হয়, মানে ভারী যে রান্নাটা সেটা করতে না হয়, নর্মাল সবজি টবজি করলেই যাতে বাড়িতে হয়ে যায়। সেটার কারণ, একটা বড় কারণ হচ্ছে স্যাটারডে সানডে যেহেতু আদরের ছুটি, আমি যাতে ফুললি ডেডিকেটেডলি ওকে শেখাতে পারি। মানে আমার যেটুকু মনে হয়, পাপা নেই তো, পাপা বাজারে গেছে, ডেডিকেটেডলি যাতে ওকে কিছু একটা শেখাতে পারি, বা স্কুলের কিছু ওয়ার্ক থাকে সেগুলো যাতে, আমি কাজ করছি তো, হ্যাঁ করবে, পড়াশোনা করবে, যাতে ডেডিকেটেডলি সেটা করতে পারি, সেটার জন্য এটা করা। আর আরেকটা বড় কারণ হচ্ছে শনিবারে আমাদের বাড়িতে মা নিরামিষ খায়, বাড়ির সবাই আমিষ ছিল, মা নিরামিষ খায়। সুতরাং সেটা যাতে সেদিনকে আলাদা করে করতে না হয় আমি সেই বিষয়টা, তার জন্য আগের দিন রাতে করে রাখা হয়। মানে তোমরা অনেকে ভাবতে পারো যে রাত্রেবেলা এরা কেন করে, মানে মাংসটা দিনের বেলা করলেই তো পারে, মাংস রাতে খাওয়ার কী আছে। এটাই হচ্ছে তার সব থেকে বড় কারণ যে আমাকে শুক্রবার রাতেই এটা করে রাখতে হয়, না করলে শনিবারে করাটা যায় না সেটা না, তবে আমার উপর চাপ বিশাল পড়ে যায় পুরো। মানে রান্না হওয়ার পরে আমাকে এটা করতে হবে, এবং করার পরে আবার সমস্ত কিছু ধুতে মুছতে হবে, কারণ রাতে রান্না থাকবে, আর ওইখানে কিছু ঠেকাঠেকি করা চলবে না, অনেক ব্যাপার আছে। নিরামিষ আমিষের ব্যাপার তো বোঝো, মানে নিরামিষ আমিষের সঙ্গে ঠেকলে নিরামিষটা আমিষ হয়ে যায়। কিন্তু আজ পর্যন্ত আমিষ নিরামিষে থেকে আমিষটা নিরামিষ হয়ে গেছে আমি কোনোদিন শুনিনি। মানুষ মানুষের সুবিধা মতো সব কিছু করে নেয়, এটাও করে নেওয়া যায় না। যাই হোক, সেসব বলে তর্ক করে তো লাভ নেই, সেটা তো সম্ভব না। তাই এই কাজ আমার যত খাটাখাটনি হোক না কেন, আমি শুক্রবার রাতে চিকেনটা আনিয়ে করে নিই। আর তোমাদের আমি আগেও দেখিয়েছি যে চিকেনটা করার পর আমি আলাদা আলাদা করে রাখি, যাতে ঘাটাঘাটি না হয়ে যায়। মানে তুমি যখন অনেকটা রান্না করছো না, দুদিনের জন্য বা এরকমভাবে আর কি ভাগ করে খাবে, তখন আলাদা আলাদা পাত্রে যদি রাখো, আমার মনে হয় খাবারটা ভালো থাকে। কারণ একটা পাত্র থেকে বারবার ওই তোলা বা ফ্রিজার করা, ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে আনা, এইভাবে টেম্পারেচারের তারতম্যের জন্য খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ব্যাকটেরিয়াল এফেক্ট হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে।
তাই যখন এরকম কোনো সিচুয়েশন দাঁড়াবে যে কোনো একটা ভারী তরকারি করবে, দুদিন ধরে খাবে বা সকালে বিকেলে খাবে, আলাদা পাত্রে করে রেখো, তাতে আমার মনে হয় খাবারটা একদম ইনট্যাক্ট থাকবে আর ভালো থাকবে, কোনো রকমভাবে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা হবে না। তাতে পরবর্তী মানে পরে যে খাবার খাচ্ছ আর কি, সেই পাত্রটা যখন খাবে তখন বের করবে, গরম করবে, পুরো পাত্র শেষ করে নেবে, ওটা আর এক্সট্রা করে রাখবে না, তাহলে দেখবে খাবারগুলো ঠিক থাকে। যাই হোক, বেড়ে গেছে অনেকটাই, ওইদিকে রুটি কমপ্লিট হয়ে গেছে, রুটি ভাত দিদিটা, এবার আমি চিকেনটা করবো। চলো। কি সুন্দর ম্যাজিক শিখিয়ে দিয়েছে আদর আমায়, সি থেকে জি করে দেওয়া। ও এই মা। দেখো আমি সি লিখবো, দেখো আদর ওটাকে জি করে দেবে, তুমি দেখো। ওয়াও, কি সুন্দর গেমটাও দেখেছো। Wow! এটা কি লেটার জানো? হ্যাঁ, কি জি এটা? ক্যাপিটাল। এটা ক্যাপিটাল জি। ও। ঠিক আছে, আর আরেকটা হয় কি জানো? কি জি? স্মল জি। গুড। তাহলে আদর এখন রাত্রি 11টার সময় প্রায় পড়তে বসেছে। না না, পাপার সাথে খেলছে, ও সে আমি পাপা সি লিখবে, ও জি লিখবে। আমি স্যার তুমি স্টুডেন্ট। সিয়ের বন্যা বইয়ে দিয়েছে আজকে। ভালো হয়েছে। ভালো হয়নি ওরে বাবুলে। আমার আজকে অবস্থা খুব জন্ডিস। আসলে কি হয়েছে জানো তো বিষয়টা, মানে সব রকমের চিন্তা একসঙ্গে মাথায় নিলে যেটা হয়, আমি একদমই না মানে অনেকে থাকে অনেকগুলো, মানে এটা একটা স্কিল কিন্তু জানো তো, মানে এই স্কিলটা অনেকেই পারদর্শী হয়, যেটাতে আমি একদম ফেলটু। সেটা হচ্ছে সব রকমের চিন্তা, আচ্ছা ঠিক আছে, সব রকমের চিন্তা একসঙ্গে সমান গতিতে এগিয়ে নিয়ে যাওয়া, যেটা আমি একদম পারি না। মানে এখন হয়েছে আমার ছেলের প্রতি ফুললি ডেডিকেটেড মাম্মি, যেটা হয় ওর পড়াশোনা, ওর খাওয়া, ও জল খেলো কিনা, পটি সময় মতো করলো কিনা, টয়লেট গেল কিনা, ও স্কুলে যে কাজ দিচ্ছে সেটা সময় মতো করতে পারছে কিনা, ওকে কি টিফিন দেবো, কালকে কি দেওয়া হয়েছে, আজকে ওর প্রোটিন ফ্যাক্টর সবসময় ঠিকঠাক কাজ করছে কিনা, সবজি কতটুকু দিলাম, ফল দিলাম কিনা, মানে ওর প্রতি 100% যেটা বলে সেটা স্বাভাবিকভাবেই দিতে হবে। আচ্ছা, এর মধ্যে ওকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, সময় মতো যেতে পারছে কিনা, আমার যেহেতু যাতায়াত থাকে সবসময় সময় মতো হয়তো টোটো পাওয়া গেল না, সেটা একটা ব্যাপার। সময় মতো যদি না যেতে পারি, ওর তাহলে স্কুল থেকে আসার সময় একটা প্রবলেম হবে, টেনশন করবে হয়তো, সেটা দেখা। আদর বাড়ি হচ্ছে, ওখানে পুরোটা অনুপ একা হাতে করছে, কিন্তু ওই যে পেছনের আইডিয়াটা যেটা স্ট্রাকচারটা, সেটা তো আমাকে গঠন করে দিতে হয়েছে, এবার সেটা ঠিক মতো হচ্ছে কিনা, অনুপ তো আমার করা যে ড্রিমটা সেটাকে বলতে পারো নিজের হাতে তৈরি করছে, কিন্তু প্রত্যেকটা জিনিস ঠিক হচ্ছে কিনা সেটা তো আমাকে দেখতে হবেই, নইলে তো একটু এদিক ওদিক হলে আমার তো কমপ্লেনের কোনো জায়গা থাকবে না, কারণ আমি যেতে পারছি না প্রতিদিন। সুতরাং সেটা বারবার ম্যানেজ করা, বারবার ওর সাথে ফোনে কানেক্ট করা, ভিডিও কলিংয়ে থাকা, সেটার একটা। বাড়িতে সকাল বিকেল রাতে রান্না ঠিক মতো হচ্ছে কিনা, কালকে কি করবো, আজকে কি করবো, যেটা সমস্ত বাড়ির বউয়েদের থাকে আর কি, সকালে কি হবে, দুপুরে কি হবে, রাতে কি হবে, কাল কি হবে, আজ কি হবে, মানে পাগল পাগল অবস্থা। তার মধ্যে মানে বললাম তো, মানে এত রকম, মানে এটা না হিসেব হয় না জানো তো, মানে বাড়ির কাজ যারা করে তাদের কাজের না কোনো হিসেব থাকে না, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, এতগুলো একসঙ্গে নিয়ে না আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, জাস্ট খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে বাড়ির লোকজন হচ্ছে পাগল করে দেওয়ার মতো পাবলিক, মানে সবসময় অশান্তি করলে এই বাড়িতে টিকে থাকা যাবে, নইলে টিকে থাকা দায় আর কি। সব কিছু নিয়ে সবসময় সবার এখানে খুঁতখুতানি, ওখানে খুঁতখুতানি, মানে পাগল হয়ে গেলেও এরা বলবে মা পাগল হয়ে গেলে, এটা করলো না, এরকম ব্যাপার। তো যাই হোক, এত কিছু নিয়ে আমি জানি না কতদিন নিজেকে ঠিক রাখতে পারবো, যেটা বলছিলাম ওয়েটটাও ডিক্রিজ করেছে, জামা কাপড়গুলো সব লুজ হচ্ছে হঠাৎ করে, দেখছি কতটা ওয়েট আছে দেখাও হয়নি, দেখতে হবে। যাই হোক, সবকিছু নিয়ে বড্ড ঘেটে আছি, কবে সব ঠিক হবে জানি না, আশা তো করছি সব ঠিকঠাক হয়ে যাবে একটা সময় পর। এই সময়টা এরকম তো হবেই, মানে ওই যে বলে না, মানে বাড়ির খুব কাছে আসার পরে মনে হয় যেন পায়ে প্রচন্ড যন্ত্রণা করছে, ওইটুকু রাস্তায় যেতে পারবো না, মানে এখন হয়েছে আমাদের সেই অবস্থা। যাই হোক, দেখা যাক কতদূর কি হয়, কবে সব ঠিক হয়। আর এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে। ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল।